हाई फ्रेंड्स वेलकम टू माई निউ ब्लग। आशा करी सबाई खूब भालो आछो। निवेदितार नतून एक ब्लगे तोमादेर स्वागत। तो पेजटिके फलो करे अवश्यई पाशे थाकार अनुरोध रइल। भिडियोगुलो रान्नागुलो भालो लागले बंधुदेर साथे शेयर करो। तो आज के दु रकम रान्ना करेछि रात्रिर जोन्नो। आज এই দু রকম রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে দেখো দুটো ডিম আছে, ডিমগুলোকে যেরকম ভুজিয়া হয় না, ডিমের ভুজিয়া, ঠিক ওইভাবে আমি ভেজে নেব। আগে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নুন দেব। নুন দিয়ে হালকা করে নুন দিয়ে ওরকম ডিমের যে ভুজিয়া হয় ঠিক ওইভাবে আমি ভেজে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড় বড় থাকবে। এবারে ডিম ভুজিয়াটাকে নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে আবার তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে সবজি আছে পেঁয়াজ কলি, বিনস, গাজর, আলু, সবগুলো দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব। বেশি পোড়াবো না বা একদম লালচে লালচে হয়ে আসবে সেরকমও করবো না। হালকা মানে সবজির দ্বারা কাঁচা সবজিটা জল জল থাকে, সেই জলটা যতক্ষণে শুকিয়ে আসবে ততক্ষণ অবধি নেড়াচেড়ে নেবো। আচ্ছা, এই সবজিটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন, মানে পরিমাণ মতো নুন দিলেই হবে। মুখের যার যার নুনের স্বাদটা এক একজন এক রকম থাকে। তো নুন হলুদ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে আমি ওটাকে ফুটতে দেবো, ঢেকে দেবো, তরকারিটা ঢেকে দিয়ে ফুটতে দেবো। তার মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আর এতটা জলও থাকবে না। দেখো ওটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকনো শুকনো হবে, মানে বেশি শুকনো না, তলায় একটু ঝোল থাকবে। ওর মধ্যে ডিমগুলো আবার দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে মানে এই সময় আঁচটা একদম কম থাকবে। ডিমগুলো হালকা করে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে সবজি দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। এবার আসছি সেকেন্ড রান্নায়। বেগুনটাকে এইভাবে নেব। আচ্ছা, একটা বেগুন 4 ফালি করে, ওই এক একটা ফালিকে 2 ভাগ করে নিতে হবে। নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, মানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি, বাটবো। বেগুনগুলো ঠিক এইভাবে ভেজে নেব, বেশি পোড়াবো না। কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিয়েছি ওই বেগুন ভাজার তেলের মধ্যেই। দেখো যে বাটাটা করেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো, সেই বাটাটা ওখানে রয়েছে। এবার সেই বাটাটা আমি ওর মধ্যে জল দিয়েও, মানে বাটিটা ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। আচ্ছা, এর মধ্যে কড়াই যে কালো জিরে ফোড়ন দিলাম, সেই তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এইটা দিলে না তরকারি কালারটা খুব সুন্দর চলে আসে। তো আর একটা হয় কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে পারো, চিনি দিতে পারো। আমি এখন কোনো রান্নায় চিনি বা গুড় কিছু দিই না। তো এবার যাই হোক, আমি দেখো ওটা একটু হলুদ আর লঙ্কাগুলো নেড়েচেড়ে নিয়ে আমি ওই যে বাটা মশলা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এইবার এটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমাকে একটু কষিয়ে নিতে হবে। একদম কিন্তু শুকনো করব না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণে ঝোলটা যেটুকুনটা শুকনো হবে সেটুকুনটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে চা চামচের 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো বেশি একটা দেবো না, অল্প করেই দেবো। এই যে বাটা মশলাটাতে এই রান্নাটা খুব বেশি সুন্দর খেতে হয়। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি এবারে মানে একটু শুকনো শুকনো করে নেবো। এবার তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আচ্ছা, নুনটা বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় তেলের মধ্যে আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। তো এরপরে দেখো ঝোলটা একটু কমে এসেছে, তারপরে আমি ধনেপাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা এখনই দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে দেবো। ফোটানোর পরে এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেই বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঝোলগুলো একটু বেগুনগুলো এদিক ওদিক করে ঝোলগুলো ওর ওপর দিয়ে দিয়ে তারপরে কি করব, এটাকে একটু ঢেকে রেখে দেবো। মানে এটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে এইবারে। আচ্ছা, এর মধ্যে আমি হচ্ছে তিনটে বা যে ঝাল যেরকম তোমরা বুঝে দিতে পারো, আমি মোটামুটি 3টে কাঁচা লঙ্কা হাফ করে চিড়ে নিয়ে, পুরোটা চিড়ে নিয়ে হাফ কয়েকটা খানিকটা চিড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করতে হবে। দেখো বেগুনের রান্নাটা দেখো এইরকম শুকনো শুকনো আসবে, একদম শুকনো হবে না কিন্তু, ঠিক এই রকম গ্রেভিটা আসবে। আর খুব সুন্দর খেতে হয় এই রান্নাটা, রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খুব ভালো লাগে খেতে। এরকম শুকনো শুকনো অবস্থা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা বাই বাই। আবার আসবো নতুন রান্না নিয়ে।